এই রকম অঝোর ধারায় বৃষ্টি হবে আর তার সাথে সাথে সমোসা বা সিঙ্গারা হবে না, তা কি কখনো হয়? তাই গ্রিন চাটনির সাথে সমোসা বা সিঙ্গারা আর স্মাইলি মাকেনের সাথে সস দারুণ কম্বিনেশন। কোনো রকম ময়দা ইউজ না করে শুধুমাত্র ব্রেডের সাহায্যে বানিয়ে ফেলুন এই সমোসা বা পকোড়া। গ্রিন চাটনি বানাতে প্রথমে এক টুকরো আদা, কিছুটা ধনেপাতা কুচি, তার সাথে একটু পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা, আন্দাজ মতো নুন, আর চাটনির কালারটা যাতে গ্রিন থাকে তাই দিলাম 2 টুকরো বরফ। গ্রিন চাটনি পেস্টে একটুখানি লেবুর রস মিলিয়ে দিলাম। এবারে সমোসার জন্য যে পুরটা তৈরি করব তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তাকে একটু স্ম্যাশ করে নিলাম। এবার ওই স্ম্যাশ আলুর উপরে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ও একটু সামান্য হলুদ দিয়ে আন্দাজ মতো নুনও দিলাম, ভালো করে মিক্স করে নেব। এবার গ্যাস অন করে একটা প্যানে তেল দিলাম। তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য গোটা জিরে, একটু হিং আর একটু কসুরি মেথি দিয়েই সঙ্গে সঙ্গে পুরের জন্য যে আলুটা রেডি করা আছে সেটা দিয়ে দেব এবং খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। পুরটা ভালো করে ফ্রাই হয়ে গেলে উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নেব এবং ঠান্ডা হতে দেব। এদিকে একটা ছোট বাটিতে 1 স্পুন কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রাখলাম। ব্রেডের সাইডের অংশগুলোকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বেলনের সাহায্যে এটাকে একটু প্লেন করে নেব। এবারে সমোসার আকার দেওয়ার জন্য প্রথমে মাঝখান থেকে একটা কাট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারেন। জলে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে গ্লুয়ের মতো ব্রেডের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার সমোসার শেপ দেওয়ার জন্য প্রথমে মাঝখান থেকে একটু মুড়ে নিয়েছি। এটা এনভেলাপের মতো হয়ে গেছে, তার মাঝখানে পুরটা দিয়ে একটু মুড়ে দেব। দরকার হলে কর্নফ্লাওয়ারের লিকুইডেটারটা ইউজ করে নিতে পারেন। এইভাবে সব সিঙ্গারা বা সমোসাগুলোকে রেডি করে নেব। এবারে কড়াইতে তেল গরম করে সিঙ্গারাগুলো তাতে দিয়ে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। ফ্রাই করতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। বাড়িতে যদি শুধু ব্রেড থাকে খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম একটা মুখরোচক সিঙ্গারা। ধনেপাতা ও পুদিনার গ্রিন চাটনির সাথে গরম গরম এই ব্রেড সিঙ্গারা বা সমোসা বৃষ্টির দিনে এনজয় করুন। নেক্সট আইটেমের জন্য লাগছে সিদ্ধ করা আলু, ব্রেড পিসকে কাট করে রেখেছি, লাগছে একটু পাওভাজি মশলা,
অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। প্রথমে সিদ্ধ করা আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এটাকে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশও করে নেওয়া যায়। এবার কাট করে রাখা ব্রেড পিসের সাথে গ্রেট করা আলু দিয়ে উপর থেকে টেস্ট অ্যাকর্ডিং নুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, তার সাথে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং পাওভাজি মশলা, তার বদলে আপনারা যে কোনো মশলাই দিতে পারেন। সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। মোটামুটি একটু মিক্স হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব হাফ কাপ মতো একটু ময়দা, সেটাকেও ভালো করে একটু মিক্স করে নেব। টেস্টে ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি রসুন পাউডার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন। একটু হাত ব্যবহার করতেই হলো। এটাকে ভালো করে আটা মাখার মতো করে মেখে নিতে হবে। ওখান থেকে একটা পার্ট নিয়ে এরকম রোলের মতো করে নিয়ে ছুরির সাহায্যে কয়েকটা টুকরো কাট করে নিয়েছি। স্মাইলি শেপ দেওয়ার জন্য এক একটা পিসকে এরকম গড়ে, আমার কাছে এই স্টিকটা ছিল, স্টিক দিয়ে দুটো হোল করে আর একটা চামচের সাহায্যে স্মাইলি ফেস করে দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপেরই এটা তৈরি করে নিতে পারেন, তবে স্মাইলি শেপ দিলে বাচ্চারা একটু বেশি খুশি হয়। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি, তাতে একটু নুনও দিয়ে দিচ্ছি। একটু ব্রেড ক্রাম্পও রেখেছি। এবারে এক একটা স্মাইলিকে প্রথমে এই কর্নফ্লাওয়ারে ডিপ করে ব্রেড ক্রাম্পসে দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং একটু ঝেড়েও নেব যাতে এক্সট্রাগুলো বেরিয়ে যায়। এইভাবে সবগুলোকে রেডি করে নেব। প্যানে তেল গরম করে একটা একটা করে স্মাইলি ফ্রাইজগুলোকে হালকা ফ্লেমে ফ্রাই করে নেব। মোটামুটি দুটো পার্টি 1 মিনিট করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে হোমমেড স্মাইলি মাকেন। টমেটো কেচাপের সাথে সার্ভ করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।